জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের প্রতি। আশা করি সবাই ভালো আছেন দয়াল গুরুর কৃপায়। সবার প্রতি প্রণাম জানিয়ে আজ শ্রী শ্রী ঠাকুরের অতি সংক্ষিপ্ত পরিচয় নিয়ে পড়ার চেষ্টা করছি। লেখাখানা পড়া হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণী, শ্রীচরণ সম্বল, শ্রী সুময় দত্ত। জয় রাম, জয় গোবিন্দ। সবার কাছে আশীর্বাদ চেয়ে শ্রী শ্রী ঠাকুরের অতি সংক্ষিপ্ত পরিচয় পড়ার চেষ্টা করছি, উল্টোটি মার্জনী। দয়ালগুরুর চরণ কমলে রইল প্রণাম। শুরু করছি। পূর্ববঙ্গে ফরিদপুর জেলার অন্তর্গত ডিঙ্গামানি গ্রামে 1266 সন বাংলা সনের 21শে মাঘ বৃহস্পতিবার ভোরে রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে শ্রী ঠাকুর রামচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করেন। তাহার পিতা রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও নিষ্ঠাপ্রাণ ব্রাহ্মণ ছিলেন। তাহার সাধনাক্ষেত্র এখনো তাহাদের বাড়ির পূর্বভাগে বিদ্যমান আছে। শ্রী শ্রী ঠাকুরের জননী কমলা দেবী অতিশয় সরলা, সদাশয় এবং রন্ধন কার্যে অতি নিপুণা ছিলেন। ধর্মে তাহার বিজ্ঞান্তিক নিষ্ঠা ছিল। শ্রী শ্রী ঠাকুর বাল্যকালে মৃত্তিকার দেবদেবীর মূর্তি করিয়া পূজা করিতেন এবং নিবিষ্ট চিত্তে রামায়ণ গান শুনিতেন। তিনি শ্যামাসঙ্গীতও ভালোবাসিতেন এবং তাহা শুনিয়া তন্ময় হইয়া যাইতেন। বাল্যকালেও তিনি অতিশয় কষ্ট সহিষ্ণু ও একাগ্রচিত্ত ছিলেন। জয়রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 8 বৎসর। তখন তাহার পিতা আকস্মাৎ স্বর্গারোহণ করেন। তাহার দেহরক্ষার কিছুকাল পরে তাহার গুরুদেব বিখ্যাত তন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় পঞ্চানন মহাশয়ে রোগাক্রান্ত হইলেন। তিনি বালক রামকে অন্তত ভালোবাসিতেন এবং ঠাকুরও পঞ্চানন মহাশয়ের অশেষ ভক্তি ও শ্রদ্ধা করিতেন। শ্রী শ্রী ঠাকুরের জননী কমলা দেবী উক্ত গুরুদেবের রোগের সংবাদ পাইয়া তাহার পুত্রদ্বয় রাম ও লক্ষ্মণকে লইয়া গুরুদেবের নিকট উপস্থিত হইলে গুরুদেব তাহাদের সমক্ষে নশ্বর দেহ ত্যাগ করিয়া অনন্ত ধামে চলিয়া গেলেন। জয় রাম, জয় গোবিন্দ। ইহা কিছুকাল পর ঠাকুর স্বপ্নে অথবা কোনো অপ্রকাশ্য অতি ইন্দ্রিয় উপায়ে সিদ্ধ মন্ত্র প্রাপ্ত হইলেন এবং 12 বৎসর বয়সেই একদিন সকালে সকলের অলক্ষিতে গৃহ হইতে অন্তর্হিত হইলেন। তারপর প্রায় 10-12 বৎসর তাহার কোনো সংবাদ পাওয়া যায় নাই। ওই সময়ের কথা প্রসঙ্গে অনুসন্ধিৎসু ব্যক্তিগণের প্রশ্নের উত্তরে তিনি যাহা প্রকাশ করিয়াছেন তাহা অতি সংক্ষেপে বর্ণনা করিতে চেষ্টা করিব। জয় রাম, জয় গোবিন্দ। তখন আসাম বেঙ্গল রেল লাইন ছিল না। লোকে পদব্রজে বা নৌকায় আসাম অঞ্চলে তীর্থ দর্শনে যাতায়াত করিত। হাঁটিয়া যাইবার পথ ঘন বন ও গিরিসংকটের মধ্যে দিয়াছিল। এই সব পথে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক।
শ্রী শ্রী ঠাকুর সেই অল্প বয়সে ওই দুর্গম পথ হাঁটিয়া বহু দিনে কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হইয়াছিলেন। তথায় আকস্মাৎ একদিন তাহার মন্ত্রদাতা গুরুদেব দর্শন পাইলেন। ঠাকুর তাহার গুরুদেব সম্বন্ধে বলিয়াছিলেন, তাহার মস্তকে দীর্ঘ জটা, উদর স্ফীত, নাভিদেশে গভীর, বাহুদয় দীর্ঘ, অজানুলম্বিত, কপাল প্রশস্ত, তেজময় মহাপুরুষ। তিনি যে শান্তি ও দয়ার প্রতিমূর্তি। ঠাকুর বলিয়াছিলেন, তিনি অনন্তদেব নামে পরিচিত। শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী মহেন্দ্র চক্রবর্তী ঠাকুরের নিজ মুখে ইহা শুনিয়াছিলেন বলিয়া প্রকাশ করিয়াছে। তার গুরুদেব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে কোনো প্রশ্ন করিতে আমার কখনো ইচ্ছা হয় নাই। তাহার যে সকল বিভূতি আমার নয়নগোচর হইয়াছে এবং যে অসীম শক্তি তাহাতে আমি প্রত্যক্ষ করিয়াছি, তাহাতে আমার দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছিল যে সর্বশক্তিমান ভগবানই সময় সময় তাহার গুরুদেব রূপে আত্মপ্রকাশ করিতেন এবং তিনি ঠাকুরকে তাহার সমস্ত শক্তি ও ঐশ্বর্যের অধিকারী করিয়াছিলেন। কোনো দেহধারী মানব তাহার গুরু হইতে পারে এরূপ বিশ্বাসের ছায়াও আমার কখনো স্পর্শ করিতে পারে নাই। স্বনামখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করনাথ রায় তাহার ভারত সাধক নামক গ্রন্থে পঞ্চম খণ্ডে রাম ঠাকুর শিষ্যে প্রবন্ধে লিখিয়াছিলেন, ঠাকুর তাহার গুরুর পরিচয় গোপন রাখিয়া নানা সময়ে তাহাকে অঙ্গনদেব নামে অভিহিত করিয়াছেন। অঙ্গনদেব অর্থাৎ অঙ্গনায় যাহার বিদেহী সত্তার রূপে সর্বভূতে যিনি বিরাজিত। জয়রাম জয়রাম জয়রাম। তিনি ইহাও লিখিয়াছিলেন, ভগবানের স্বরূপ শক্তি বলিয়া কখনো কখনো সই গুরুর কথা শ্রদ্ধা করে তিনি উল্লেখ করিতেন। ঠাকুর কামাখ্যা দেবীর মন্দির হইতে বাহির হইয়া তাহার গুরুদেবের সঙ্গে হিমালয়ে বহু অগম্যস্থান গমন করিয়া ধ্যানরত সাধু মহন্তদের দর্শন পাইয়াছিলেন এবং নানান ফুলে ফুলে সুশোভিত বহু উদ্যান পরিভ্রমণ করিয়াছিলেন। একটি আশ্রম সম্বন্ধে তিনি আমার সমক্ষেও বলিয়াছিলেন যে ব্যাঘ্র, ভাল্লুক আদি নানা হিংস্র জন্তু ও হরিণাদি নিরহ প্রাণী সে আশ্রম হিংসা শূন্য হইয়া পরস্পর মিলিয়া মিশিয়া একসঙ্গে সৎভাবে বাস করিতেছিলেন। জয় রাম জয় গোবিন্দ, জয় রাম জয় গোবিন্দ। আরও একটি আশ্রম উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন যে তথা কয়েকজন অতি উন্নতকায় মহাপুরুষ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তাহার এত দীর্ঘকায় তাহারা ছিলেন যে তাহারা উপবিষ্ট থাকা সত্ত্বেও ঠাকুর দণ্ডায়মান অবস্থায় উচ্চতা তাহাদের সমকক্ষ হয় নাই। এই সকল মহাপুরুষের জন্য ফুল মূল আদি আহরণ করিয়া কিছুদিন ঠাকুর তাহাদের সেবা করিয়াছিলেন, কিন্তু তাহারা কখনো কোনো কথা বলেন নাই। প্রস্তর মূর্তি নাই সকল সময় একইভাবে উপবিষ্ট ছিলেন। তাহাদের নিকট হইতে বিদায় গ্রহণকালের তাহারা কৃপা করিয়া উভয় হস্তে উত্তোলন পূর্বক তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। তিনি কিরূপ শক্তি আহরণ করিয়া 10-12 বছর বয়সে নিরুদ্দেশ থাকার পর দেশে ফিরিয়া তার কিঞ্চিত আভাস দেওয়ার জন্য তৎকালীন ফেনী মহকুমার হাকিম সুপণ্ডিত কবির বর নবীনচন্দ্র সেন মহাশয় আমার জীবন গ্রন্থে হইতে মাত্র কয়েকটি কথা নিম্নে উদ্ধৃত করিলাম। জয় রাম জয় রাম। রাম ঠাকুর বাড়ি বিক্রমপুর, বয়স 26-27 বছর মাত্র, দেখিতে ক্ষীণাঙ্গ সুন্দর শান্ত মূর্তি। নিতান্ত পীড়াপিড়ি না করিলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করেন না, কোনো কথা কহেন না।
পূর্বে বলিয়াছি তাহার 8 হইতে 12 বৎসর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষা মাত্র হইয়াছিল, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো সহজে বুঝাইয়া দিত। আমি তাহাকে বড় শ্রদ্ধা করিতাম। মধ্যে মধ্যে আমি তাহাকে পীড়াপিড়ি করিয়া আমার গৃহে আনিতাম এবং পতি মুক্ত চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা শুনিতাম। বলা বাহুল্য, সে পেশাদারী হিন্দু প্রচারকের ব্যাখ্যা নহে গো। এই নবীনবাবুই কিন্তু এই গ্রন্থে বহু সাধু সন্ন্যাসীর অশেষ নিন্দা করিয়াছেন। উপরোক্ত লেখা হইতে বোঝা যায় যে আমাদের ধারণা বহির্ভূত কোনো উপায়ে তিনি এই প্রকার অসীম পাণ্ডিত্যের অধিকারী হইয়াছিলেন। এরূপ অসীম শক্তি আহরণ করা সত্ত্বেও স্বগৃহে প্রত্যাবর্তন পর তাহার বাক্য আচরণে কোনোদিন তাহা প্রকাশ পাইত না। তিনি পূর্বেও যেমন ছিলেন তখনও সেই রূপী সাধন লোকের মতো চলাফেরা করিতেন, সংসারের সুখ দুঃখের অংশীদার ছিলেন। সংসারের অর্থের অভাব লক্ষ্য করিয়া তিনি নোয়াখালী শহরে যাইয়া এক ইঞ্জিনিয়ারের বাসায় পাচকের কাজে নিযুক্ত হইলেন। জয় রাম, জয় গোবিন্দ। তাহার আরেকটি বিশেষত্ব ছিল যে তিনি যখন যে কাজে নিযুক্ত হইতেন তাহা যথাসাধ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করিতেন। এই সময় তিনি একখানা পাক প্রণালী কিনিয়া লইয়া তাহার সাহায্যে নানাবিধ মুখরোচক ব্যঞ্জন ও মিষ্টান্ন প্রভৃতি প্রস্তুত করিতে শিক্ষা করিয়াছিলেন। সকলের আহার শেষ হইলে ঠাকুর নিজের আহার্য থালি বা থালায় রাখিয়া স্নান আহ্নিক করিতে যাইতেন এবং ফিরিয়া পাকশালায় আসিতেন। তখন কেহ পাকশালায় থাকিত না, তিনি তাহার খাদ্য নিকটবর্তী জঙ্গলে ফিরিয়া দিতেন। 2টি শ্রীকার আসিয়া তাহা খাইত। সকলের অজ্ঞাতে পূজ্য বিতরণের পর থালাবাটি ধুইয়া তিনি যথাস্থানে রাখিয়া দিতেন। অতি আশ্চর্যের বিষয় যে অনাহারে থাকিলেও তাহার চেহারার কোনো পরিবর্তন লক্ষিত হইত না। পূর্ববৎ সরল ও সুস্থই দেখিত বা তাহা উনাকে দেখা যাইত। উপরোক্ত কথাগুলি আমার শিশুকালে আমার পরম আধ্য পিতৃদেবের মুখেও শুনিয়াছি। জয় রাম, জয় রাম, জয় রাম। কিছুদিন পর প্রকৃত ঘটনা প্রকাশ হইয়া পড়িল। গৃহকর্তা ঠাকুরকে আর পাচকের কাজ করিতে দেন নাই। এক ওভারসিয়ারের অধীনে সরকারের কাজে তাহাকে নিয়োগ করিয়া দিলেন। তিনি যাহা উপার্জন করিতেন তাহা প্রায় সমস্তই মা ভাই প্রভৃতির জন্য গৃহ পাঠাইতেন। নোয়াখালী শহরের ঘটনায় শ্রী ঠাকুরের প্রচ্ছন্ন শক্তির প্রকাশ হইয়া পড়ে। তথায় অবিনাশচন্দ্র ময়রা নামে এক মিঠাইওয়ালা গভীর রাত্রে কয়েকদিন তাহার দোকান সংলগ্ন কালীবাড়িতে ঠাকুরের বিভূতি অতি গোপন লক্ষ্য করিয়াছিলেন। এই সম্পর্কে এবং ওই সময়ে আরো কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে আমি আমার প্রণীত শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে ও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের স্মৃতি অর্চনা নামক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করিয়াছি। সুতরাং এই ক্ষুদ্র পুস্তকে তাহার পুনরাবৃত্তি করা সমীচীন বলিয়া বোধ করি না। নোয়াখালী হইতে ঠাকুর PWD এর ওয়ার্ক সরকারের কাজে ফেনীতে বদলি হইয়া গেলেন। সেখানেও ক্রমে তাহার নানা বিভূতি প্রকাশ হইয়া পুরায় এবং তাহার দর্শন লাভের কামনায় দল দলে লোক আসিয়া ভিড় করিতে থাকায় ঠাকুর চাকরি ত্যাগ করিয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন। কিছুদিন তথায় থাকিয়া অনুমানিক 28 বৎসর বয়সে তিনি পুনরায় নিরুদ্দেশ হন। ইহার পর বহু বৎসর তাহার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। শ্রী শ্রী ঠাকুরের পাদপুত্র সত্যেন্দ্রমোহন চক্রবর্তী মহাশয়ের অনুমানিক 1897 খ্রিস্টাব্দে কলকাতার কালীঘাটে কালীমাতা মন্দিরের গেটের সম্মুখে হঠাৎ তাহার দর্শন পান। সম্ভবত ওই সময়কালে কালীঘাটে ঠাকুর কিষান লাল নামক মারোয়ারিকে উদ্ধার করিয়াছিলেন। উপরোক্ত দ্বিতীয়বার নিরুদ্দেশ হওয়ার পর তিনি নানা তীর্থ ভ্রমণ করিয়া গাজিয়াবাদের নিকটে কোন অরণ্যে বহুকাল তপস্যারত ছিলেন বলিয়া জানা গিয়াছে। আমার নিকট তাহার লিখিত পত্রাদিতে
ও তাহার মুখ নিঃসৃত বাক্যে জানিতে পারিয়াছে যে তিনি কিছুকাল রাজপুতনায় কোনো এক ধনী গৃহে বাস করিয়াছিলেন এবং চিতুরে একটি আশ্রমে ও প্রতিষ্ঠা করিয়াছিলেন। কিছুকাল তিনি শান্তিপুরে দামোদর মুখোপাধ্যায়ের বাড়িতে বাস করিয়াছিলেন। উক্ত মুখোপাধ্যায় মহাশয় প্রকাশ করিয়াছিলেন যে ঠাকুর তখন সূক্ষ্মদেহে বিচরণ করিতেন এবং এক সময় তাহাকে কলকাতায় ও সিমলায়ও দেখা গিয়াছিল। কোনো সময়ে তিনি কলকাতার উপকণ্ঠে উত্তরপাড়ায় বাস করিয়াছিলেন। তথাকার নানা অলৌকিক ঘটনা সম্পর্কেও আমার প্রণীত উপরোক্ত গ্রন্থতে যথাসম্ভব বিস্তৃতভাবে আলোচনা করিয়াছি। অনুমানিক 1313-14 সন বাংলা সনে শ্রী ঠাকুর তাহার জন্মস্থানে ফিরিয়া আসেন। সেই সময় হইতে 1356 সন 18 বৈশাখ পূর্ণ অক্ষতৃতীয়া তাহার দেহত্যাগ পর্যন্ত প্রায় 41 বছর বেশি সময় তিনি বাংলাদেশেই কাটিয়াছেন। সময়ে সময় আসাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, সিমলা প্রভৃতি স্থানে ভক্তগণে গিয়ে অবস্থান করিয়াছেন। সেই সময়ে শ্রী ঠাকুর ভক্তগণের মধ্যে যাহাদিগকে তিনি কৃপা করিয়া তাহার সঙ্গ লাভের সুযোগ দিয়াছিলেন, তাহারা প্রত্যেকে কিছু না কিছু অচিন্তনীয় কল্পনাতীত শক্তির বিষয়ে জানিয়া বিস্ময় হইয়াছিলেন। যদিও তিনি সকল সময় তাহার ঐশ্বর্যাদি সম্পূর্ণ গোপন রাখিয়া প্রচ্ছন্নভাবে সাধারণ লোকের মতোই চলাফেরা করিতেন, তাহার অনিচ্ছা সত্ত্বেও সময় সময় অলক্ষিতে তাহার যোগ বিভূতিগুলি কিছু কিছু ভক্তের নিকট প্রকাশ হইয়া পড়িত। বেদবাণী 2য় খণ্ডের ভূমিকায় এক স্থানে ইন্দুবাবু লিখিয়াছেন, ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন যে তাহার মহাজন যুগেশ্বরগুলি তাহার পরিচর্যা প্রতীক্ষায় অনবরত সঙ্গে সঙ্গে থাকে। মহাজনেরা সেই দিকে দিকপাত করেন না, ইহা নিশ্চিত। কিন্তু কখনো কখনো কোনো বিশেষ কারণে ওই সকল যোগ বিভূতি অভিব্যক্তি প্রত্যক্ষ হইয়া পড়ে। এ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অন্তত বিশ্বস্ত সূত্রে জানা অনেকগুলি ঘটনা আমার এই পুস্তকে যথাসম্ভব বিস্তৃতভাবে লিপিবদ্ধ করিয়াছি। অসম্ভবং ন ব্যক্তব্যম। এই উপদেশবাণী যদি শ্রদ্ধার সহিত গ্রহণ করা হইয়া থাকে, তৎরাজ পাঠক পাঠিকাগণের মনে বিশ্বাস দৃঢ়তর করার উদ্দেশ্যে যথাসাধ্য নিখুঁতভাবে ওই সকল সত্য ঘটনা লিপিবদ্ধ করিতে বাধ্য হইয়াছে। শ্রী ঠাকুর দেহত্যাগের পূর্বে ওই সকল অলৌকিক ঘটনা সর্বসাধারণ নিকট প্রকাশ করায় তাহার একেবারেই অভিপ্রেত ছিল না। সুতরাং কেহই তাহার প্রকাশ করিতে সাহস পায় নাই। কিন্তু তাহার দেহত্যাগের পর প্রায় সমস্ত ভক্তমাত্রই তাহার সম্বন্ধ তাহার সঙ্গলব্ধ ব্যক্তিগণের অভিজ্ঞতা প্রকাশ করা একান্ত প্রয়োজন বলিয়া মনে করেন। কারণ তাহাদের মৃত্যুর পর হয়তো শ্রী ঠাকুর সম্বন্ধে অনভিজ্ঞ লোকগণ সাধারণ জনশ্রুতি হইয়া গল্পগুজবের মতো অনেক অতি রঞ্জিত বা অতি বিকৃত ওই সকল ঘটনা প্রকাশ করিয়া অলক্ষিতে প্রকৃত সত্য প্রচারের উপকারিতার বিঘ্ন জন্মাইতে পারে। জয় রাম, জয় রাম, জয় রাম। কোন মহাপুরুষের ব্যক্তিগত কার্যকলাপ ঐশী শক্তি আদি সম্বন্ধে সঠিকভাবে না জানিয়া তাহার উপদেশ বলিতে আস্থা স্থাপন করা খুবই দুরূহ ব্যাপার। অথচ অনেক অন্ধবিশ্বাসের উপদেশ পালন না করিলে সুফল লাভ করা অসম্ভবও হয় না। এই জন্য ঠাকুর যে সূক্ষ্মদেহ বিচরণ করিতেন এবং একই সময় বিভিন্ন দূরবর্তী স্থানে উপস্থিত হইয়া ভক্তগণের আনন্দ বর্ধন করিতেন ও তাহাদিগকে সান্ত্বনা দিতেন, এই সকল বিষয় ও গ্রন্থদ্বয়ের কিছুটা প্রকাশ করিয়াছে। ঘটনাগুলি এমনই চমকপ্রদ যে সহজে লোক বিশ্বাস করিতে চাইবেন না। কিন্তু ওই সকল ঘটনা যে অভ্রান্ত সত্য তাহা আমি স্বয়ং জানিয়া সত্যের অনুরোধ জনহিত কল্পে প্রকাশ করিতে বাধ্য হইয়াছি। শ্রী ঠাকুরের আচরণ ও কার্যাবলীতে অন্তত বিস্ময়কর ছিল তার আচরণ। বহু শত মাইল দূর হইতে কোনো ভক্ত আকুল প্রাণে কোনো বিষয়ে তাহার নিকট প্রতিকার প্রার্থনা করিলে তাহা তিনি পূরণ করিয়াছেন, তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত ভক্তগণের জানা আছে। কোনো চিঠিপত্র বা সংবাদ আদান প্রদান না হওয়া সত্ত্বেও তিনি কি প্রকারে লক্ষ লক্ষ ভক্তের সংবাদ সকল সময় জানিতেন তাহা সাধারণ বুদ্ধির সম্পূর্ণ অগোচর। ইহার দ্বারা তিনি যে সর্বশক্তিমান ভগবানের সর্বদর্শিতা ও সর্বব্যাপ্ততার শক্তির অধিকারী হইয়াছিলেন ইহা প্রতীয়মান হয়।
কোনো এক ভক্তের উত্তরপত্রে তিনি লিখিয়াছিলেন, পত্রের দ্বারা সংবাদ প্রতিলব্ধ হয় না, ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে মনে থাকিলে সততই সংবাদ পাইয়া থাকে। ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে মনে থাকিলে সততই সংবাদ পাইয়া থাকে। বেদবাণী প্রথম খণ্ডের 127তম পত্রাংশ। জয়রাম, জয় গুরুদেব। তিনি এমন দয়ার আচার ছিলেন যে কোনো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি আকুল প্রাণের তাহার নিকট রোগ যন্ত্রণা হইতে মুক্তির জন্য মনে মনে প্রার্থনা করিলেও তিনি ওই সময় ওই রূপ যোগ বলে বা অন্য কোনো উপায়ে আপন শরীরে আকর্ষণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া রোগীকে সম্পূর্ণ নিরাময় করিতেন, কিন্তু তাহাকে কিছুই জানিতে দিতেন না যে তিনি তাহার জন্য কিছু করিয়াছেন। সময় সময় ওই যন্ত্রণা তাহাকে ছটফট করিতেও দেখিয়াছি। একদিন এই অবস্থায় তিনি বীর করিয়া বলিতেন, ইচ্ছা না করিলে তো মরণ নাই, ইত্যাদি ইত্যাদি। এই সময় তাহার অবস্থা দেখিয়া মনে অন্তত ব্যথা পাইলেও শেষোক্ত আশ্বাস বাণীতে আশ্বস্ত হইয়া ভাবিয়াছিলাম যে তাহার দেহত্যাগের পূর্বে নিশ্চয়ই তদ্বিষয়ে জানিব, কিন্তু মায়ামুগ্ধবশত ভুলিয়া গিয়াছিলাম যে তাহা জানিলে আমার এমনই একটি অবস্থা ঘটাইয়া তুলিতাম যে পরম দয়াল ঠাকুর কিছুতে আমার আকল প্রার্থনা এড়াইতে দেহত্যাগ করিতে পারিতেন না। এই কারণে তার দেহত্যাগের অব্যবহিত পূর্বে আমার সম্পূর্ণ অজ্ঞাতে 1 মিনিটের জন্য আমাদের মধ্যে কাহারও একটু সরাইয়া রাখিয়াছিলেন। আমার সম্পূর্ণ অজ্ঞাতে কয়েক মিনিটের জন্য আমাদিগের মধ্যে কাহাকে একটু সরাইয়া রাখিয়াছিলেন। এই সম্পর্কে একটি কথা মনে করিতেছে, ঠাকুর অতি পবিত্র দেহে কোনো রোগ হওয়া একেবারেই অস্বাভাবিক, কিন্তু তাহাকে নানান কঠিন রোগাক্রান্ত হইয়া কষ্ট পাইতে দেখিয়া অনেক সময় স্তম্ভিত হইয়াছি। এইরূপ অবস্থার সময় সময় তিনি বলিতেন, আয়ুর্বেদের ঋণ শোধ করিয়াছি। এই কথার দ্বারা কিছুই বুঝিতাম না, অথচ অর্থ জানিতে ইচ্ছেও করিতাম না। কেবল অবস্থা দেখিয়া প্রাণের দারুণ ব্যথা পাইতাম। একদিন তিনি রুগ্ন অবস্থায় কালো ঘোষ লেনে কলকাতায় একটি কামরায় অবস্থান করিতেছিলেন। কোনো বিশেষ প্রয়োজনবশত আমি তার নিকট যাইয়া তাহাকে একাকী তথায় পাইলাম। কথার প্রসঙ্গে তিনি আমাকে বলিলেন যে যখন কুষ্ঠ রোগগ্রস্ত হইয়া তাহার শরীর পরিচর্যা দুর্গন্ধময় হইয়া তাহা হইতে পোকা বাহির হইবে, তখন কেউই তাহাকে স্থান দিবে না এবং তিনি হয়তো রাস্তার দ্বারে পড়িয়া থাকিবেন। এই কথা শুনিয়া আমি বিশেষ আতঙ্কগ্রস্ত হইয়া পড়িলাম, কারণ তাহার কথা কখনো ব্যর্থ হইবে না বলিয়া আমার চিরকালই ধারণা ছিল। আমি অন্তত বিষণ্ণ হইয়া বলিলাম, নোয়াখালীর টিনের ঘর তো চিরকালই আপনার জন্য থাকিবে। এবং এই কথা বলিতেই আমার চোখে ও মুখে অস্বাভাবিক পরিবর্তন দেখিয়া তিনি দয়াদচিত্তে বলিয়া ফেলিলেন যে না না না, তা নাও হতে পারে। এ কথায় কিছুটা আশ্বস্ত হইয়া তাহার নিকট হইতে বিদায় গ্রহণ করিলাম। এখানে উল্লেখ করা যাইতে পারে যে আমার নোয়াখালী শহরের বাসা বাড়ির সমস্ত ঘরগুলি টিনের ছাউনি বিশিষ্ট ছিল। জয়রাম, জয় গোবিন্দ। তাহার অসীম শক্তি থাকা সত্ত্বেও তিনি কেন যে এই প্রকার রোগে কষ্ট পাইতেন তাহাকে কোনো ভক্ত জিজ্ঞেস করে তিনি বলিয়াছিলেন, না ভোগিয়া ওই রোগ কাহাকে দিব? রোগের ভোগ না গ্রহণ করিয়া কোনো প্রকার যজ্ঞের দ্বারা তাহা ভোগ নিবারণ করিলে তাহা সাময়িকভাবে রোধ করা যায় বটে, কিন্তু এই জন্মের পর পরজন্মে কোনো না কোনো সময় ওই রোগ মুক্তি ব্যক্তি তাহার ভোগকৃতি হইবে। একবার রোগ ভোগ হইয়া গেলে রোগ ঋণ শোধ হওয়া কোনো তাহা আর ভোগকৃত হয় না। সুতরাং ভোগ অন্ত না হইলে রোগ মুক্তির চেষ্টা করা বৃথা ও ভ্রমাত্মক বটে। এ হইতে আমি বুঝিয়াছি যে পূর্বজন্মার্জিত কর্মফল জনিত প্রারব্ধে যাহার যে ভোগ আছে তাহা ভগবত নির্দিষ্ট বলিয়া গ্রহণ ব্যতীত মুক্তির কোনো উপায় নাই। কারণ ভগবানের বিধান অলঙ্ঘনীয়। যদি কেহ কৃপা করিয়া রোগীর ভোগ দণ্ড নিজের শরীর গ্রহণ করে, তা হইলে ওই রোগগ্রস্ত ব্যক্তি চিরতরে রোগদণ্ড ঋণ হইতে অব্যাহতি পায়, আর কখনো তাকে রোগ দিতে হয় না।
জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। লেখাখানা পড়া হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী, লেখক শ্রী শুভময় দত্ত। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই খুব ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা অনেক লম্বা হলো, অনেকক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। গুরু কৃপা সবসময় আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় রাম, জয় রাম।